ঈদের দিন ঈদের নামাজের আগে কোনো ধরনের নফল নামাজ, আউয়াবিন হোক, ইশরাক হোক, চাশত হোক বা অন্য কোনো নফল নামাজ হোক, চাশত হোক, ইশরাক হোক বা অন্য কোনো নফল নামাজ হোক, কোনো ধরনের নফল নামাজ পড়বো না। ঈদের দিন ঈদের নামাজের আগে নফল নামাজ বাড়িঘরে হোক ঈদগাহে হোক পড়া মাকরুহ তাহরিমি। হ্যাঁ, ঈদের নামাজ আদায়ের পরে ঈদগাহে নফল নামাজ পড়া যাবে না, বাড়িতে আসার পরে কেউ চাইলে যথানিয়মে পড়তে পারে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা সংক্ষেপে ঈদের দিনের করণীয়, একজন মুসলিম হিসাবে ঈদের দিনের করণীয় তথা ঈদের দিনের সুন্নত সমূহ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের দিনের অনেকগুলো সুন্নত রয়েছে, অন্যতম উল্লেখযোগ্য সুন্নত হলো 13টি। আমরা সকলে ইনশাআল্লাহ 13টি সুন্নত আদায়ের মাধ্যমে ঈদ আদায় করার, ঈদ উদযাপন করার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। 1 নম্বর ঈদের দিনের সুন্নত হলো অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল আগে আগে ঘুম থেকে ওঠা। অন্যদিন আমরা ঘুম থেকে যতক্ষণ উঠি, বরং তার চেয়েও ঈদের দিন আরও একটু আগে উঠা, ঘুম থেকে উঠা, এটা সুন্নত। এবং ঈদের দিন আমরা অন্যান্য দিন যেমন ইশরাক চাশত আদায়ের পর আমরা কিছুক্ষণ ঘুমাই, ঈদের দিন ফজরের পর থেকে ঈদের নামাজ আদায় করা পর্যন্ত এই সময়ের মধ্যে না ঘুমানো, এটাও সুন্নত। 2 নাম্বার সুন্নত হলো মিসওয়াক করা। এই মিসওয়াক এটা সারা জীবনের সুন্নত, সারা বছরের সুন্নত, সব সময়ের সুন্নত, এটা সব সময়ের আমল। তথাপিও বিশেষভাবে ঈদের দিনে মিসওয়াক করা, এটা ঈদের দিনের বিশেষ একটা সুন্নত। 3 নাম্বার গোসল করা, ভালোভাবে উত্তম রূপে গোসল করা, এটা ঈদের দিনের অন্যতম আরেকটা সুন্নত। 4 নাম্বার শরীয়তসম্মত পন্থায়, শরীয়তসম্মত অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সাজসজ্জা করা, সীমা লঙ্ঘন না করা, অপচয় না করা এবং বিজাতির সাদৃশ্য হয় এমন সাজসজ্জা গ্রহণ না করা। শরীয়ত যেই ধরনের সাজসজ্জাকে সমর্থন করে নারী পুরুষের জন্য, ওই ধরনের সাজসজ্জা গ্রহণ করা, এটা ঈদের 4 নাম্বার সুন্নত। 5 নাম্বার সুন্নত হলো সামর্থ্য অনুপাতে উত্তম ভালো জামা কাপড় পরিধান করা। নতুন হওয়া শর্ত নয়। আজকে আমরা নতুন জামা কাপড় ক্রয় করা, নতুন জামা কাপড় কেনা, এটাকে আমরা জরুরি বানিয়ে ফেলেছি, ফরজ বানিয়ে ফেলেছি। ঈদ, রোজা, ইবাদত যতটুকু ফরজ তার চেয়েও বেশি ফরজ করে ফেলেছি আমরা নতুন জামা কাপড় কেনা। এবং এই নতুন জামা কাপড় কেনাকে কেন্দ্র করে আবার আপডেট মডেল, প্রতি বছর বাজারে আপডেট মডেল কি, সেই মডেল সংগ্রহ করা, সেই কালেকশন সংগ্রহ করা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এবং এর কারণে অনেক ঘরে অশান্তিও বিরাজ করতেছে, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও ঘটতেছে এবং বিচ্ছেদের মতো, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো ঘটনাও ঘটতেছে। মা বাবা সন্তানের মধ্যে দূরত্ব হওয়ার মতো অনেক ঘটনা জন্ম দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন। পরিষ্কার কথা, নতুন জামা হওয়া এটা সুন্নত নয়, মূল সুন্নত নতুন জামা নয়। নতুন জামা এটা নিতান্তই সামর্থ্যের ব্যাপার, আগ্রহের ব্যাপার, শখের ব্যাপার। সুন্নত হলো উত্তম জামা কাপড়, অর্থাৎ আমার যেই কয়টা পোশাক আছে, যেই কয়টা জামা আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা, পারফেক্ট যেটা মানানসই সুন্দর, আমি ওইটা ব্যবহার করলে, এটা গায়ে দিলে ঈদের নামাজের পোশাকের যেই সুন্নত, সেই সুন্নত আদায় হয়ে যাবে। 6 নাম্বার সুন্নত সুগন্ধি ব্যবহার করা, সেখানে কোনো নাজায়েজ বিষয়ের মিশ্রণ যেন না থাকে। হালাল সুগন্ধি, পারফিউম, এটা ব্যবহার করা, এটা ঈদের আরেকটা সুন্নত। 7 নাম্বার সুন্নত হলো যদি ঈদ উল ফিতর হয়, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যাওয়া। সবচেয়ে ভালো হয় যদি খেজুর হয়, খেজুর খেয়ে গেলে সবচেয়ে ভালো, এটা সুন্নত আদায়ের পক্ষে সবচেয়ে সহায়ক। 3টা খেজুর, 5টা খেজুর, 7টা খেজুর, আমরা খেজুর খেয়ে যাব। যদি খেজুর না থাকে তাহলে অন্যান্য মিষ্টান্ন দ্রব্য, যেটা ঈদের দিন আমাদের দেশে পায়েস টায়েস সহ ইত্যাদি, সেমাই ইত্যাদি আয়োজন করে থাকে, সেটাও আমরা খেতে পারি, অসুবিধা নাই। ঈদ উল ফিতরের দিন সকালবেলায় ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নত। যেহেতু আমরা পুরা মাস তার আগে উপবাস ছিলাম, এই জন্য আমরা এই দিন খাবো, এই জন্য এটা সুন্নত। আর যদি ঈদ উল ফিতরের দিন হয়, ঈদ উল আজহার দিন হয়, যারা কোরবানি দিবেন ওনারা ঈদ উল আজহার দিন কোরবানি দেওয়ার আগে উপবাস থাকা, কিছু না খাওয়া, এটা সুন্নত। নিজের জন্তু জবাইয়ের পর নিজের জন্তু থেকে সর্বপ্রথম খাওয়া, এটা সুন্নত। 8 নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদের জামাত যখনই হোক, আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় 8টা, 8:30, 9টা ঈদের জামাত হয়। যখনই ঈদের জামাত হোক, ফজরের পরে, ফজর নামাজ পড়ার পরে, গোসল করার পরে, প্রস্তুত হওয়ার পরে, ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য যতটুকু সময় দরকার, এতটুকু সময় পার করার পরে জামাতের বাকি যতক্ষণই থাকুক, ইমাম সাহেবের ঈদগাহের ওয়াজের বয়ানের সময় যতক্ষণই নির্ধারণ থাকুক, আমি তার আগে রেডি হলেই আমি ঈদগাহে চলে যাব। কয়টায় জামাত,
আমি কত মিনিট আগে যাচ্ছি এটা বিষয় না, আমাকে রেডি হওয়ার পরেই আমি ঈদগাহে চলে যাব, এটা ঈদের দিনের 8 নম্বর সুন্নত। 9 নম্বর সুন্নত, যদি ঈদ উল ফিতর হয় তাহলে অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে সদাকাতুল ফিতির আদায় করে যাওয়া সুন্নত। ঈদগাহে যাওয়ার আগে আগে সদকাতুল ফিতির আদায় করা, এটা আরেকটি সুন্নত। কেউ যদি সদকাতুল ফিতির যদি ঈদগাহে যাওয়ার আগে যদি আদায় করতে না পারি, তাহলে পরবর্তীতে যে কোনো সময় আদায় করলে হয়ে যাবে, তবে সবচেয়ে উত্তম হলো ঈদগাহে যাওয়ার আগে আদায় করা। হাদিস শরীফে এভাবে নির্দেশনা দেওয়া আছে। 10 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে নামাজ আদায় না করা। বৃষ্টি বা অন্য যদি কোনো দুর্যোগ কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মসজিদে আদায় করা যায়, অসুবিধা নাই, কিন্তু সুন্নত হলো, উত্তম হলো সর্বাবস্থায় ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। 11 নম্বর সুন্নত হলো রাস্তা পরিবর্তন। আমরা যেই রাস্তায় যাব সেই রাস্তায় আসার সময় আমরা বিকল্প রাস্তায় আসব, যদি সম্ভব হয়। এক রাস্তায় যাব আরেক রাস্তায় আসব। যদি এটা না পারি যে আমার বাড়ি থেকে ঈদগাহে যাওয়ার একটাই মাত্র রাস্তা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যাইতে ডাইন পাশ দিয়ে যাব, আবার আসতে ডাইন পাশ দিয়ে আসব। তাহলে এক পাশে যাওয়া হবে, রাস্তার আরেক পাশ দিয়ে আসা হবে, এটাও অন্তত ন্যূনতম সুন্নত আদায় হয়ে যাবে। 12 নম্বর সুন্নত হলো পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, বাসা থেকে বাড়ি থেকে যানবাহন ব্যবহার না করা। হ্যাঁ, যদি অতিরিক্ত দূরত্ব হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ দূরত্ব হলে আমরা পায়ে হেঁটে যাব, কোনো বাহন আমরা ব্যবহার করব না। 13 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পড়তে থাকা। যদি ঈদ উল আজহা হয় তাহলে তাকবীরে তাশরিক আমরা জোরে জোরে পড়বো, জোর আওয়াজে পড়বো। আর যদি ঈদ উল ফিতর হয় তাহলে আমরা সেই পরিমাণ জোরে পড়বো না, আস্তে আস্তে পড়বো। তাকবীরে তাশরিক পড়া এটাও ঈদের দিনের তাকবীর বলা এটাও ঈদের দিনের অন্যতম সুন্নত। 13 নম্বর সুন্নত তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ধীরে সুস্থে ধীরস্থিরে আমরা সুন্দরভাবে উচ্চারণ করে আমরা আদায় করব। এই মোট 13টা সুন্নত ঈদের দিনের, আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব এই 13টা সুন্নত আদায় করার জন্য।